হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা আমি গিয়েছিলাম পড়াতে, তো পড়িয়ে বাড়ি হঠাৎ করে আসার পরে মা বলছে তাড়াতাড়ি রেডি হ, ঘুরতে যাব। তো আমি কোনো রকমের জাস্ট রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েছি। আজ আমার সাথে যাচ্ছে আমি, ঠাকমা, বোন আর মা। এবার বলি যে আমরা যাচ্ছিটা কোথায়। ঠাকমা এসে আমাদের বাড়িতে ঘুরতে, তো হঠাৎ করেই ঠাম্মার ইচ্ছে করছিল কোথাও একটা ঘুরতে যাবে। তো মা আছে সকাল সকালই প্ল্যান বানালো যে ঠিক আছে, তো ঠাকমাকে নিয়ে ঘুরতে যাওয়া যাক। আমরা স্টেশনে বসে আছি এবং ট্রেনের জন্য অপেক্ষা করছি। বেসিক্যালি আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে ঠাম্মা এত বয়স হয়ে যাওয়ার পরও যে ঠাম্মা ট্রেনে ট্রাভেল করতে পারছে। তারপর ঠাম্মা স্টেশনে নেমে প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করছিল, তারপর আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আমি যেহেতু সকালবেলা না খেয়েই বেরিয়েছিলাম, তাই মাথাটা একটু ধরেছিল, তাই বাইরে গিয়ে একটু চা খেয়ে নিলাম যদি মাথাটা ছাড়ে, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ হয়েছে, বন্ধ করে দেবো। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের মাসির বাড়িতে, যেতে কোনো অসুবিধা হয়নি। বলে আগে যদি জানতাম এত দূর তাহলে কি আমি আসতাম। এসে গেছি, ঠিক আছে। এই যে এসে এখন ফুটি খাওয়া হচ্ছে। ঠাম্মা তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো, কিরম লাগলো আসতে। ফুটি খেয়ে নি, ঠিক আছে, তোমার এতটা আসতে জার্নি করে। আর আসবে, আর আসবে মা, তোমার এক্সপিরিয়েন্স কেমন লেগেছে বলো? ফাটাফাটি? আমার তো ফাটাফাটিই লাগে। আমার বিয়ে নিয়ে সমালোচনা চলছে। কোনো রকমে বাইরের থেকে চলে এসেছিলাম স্নান করে, তো কিছু খেয়ে আসা হয়নি। তো আমি প্রথমে ঘুগনি খেতে বসেছিলাম এবং তারপরেই আমি লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত ও ডিমের ঝোল, তার সাথে ডিমের ঝোলটা খাওয়ার পর ছিল মাছের ঝোল। সমস্ত কিছু কমপ্লিট করে আমার তো আবার দুপুরে ঘুম না হলে একটু ভালো লাগে না, কিন্তু শুয়েছিলাম, কিন্তু ঘুমোতে আমি পারিনি। যাই হোক, ওখানে দুজন মিলে গল্প চলছে, আমিও শুয়েছিলাম। ওই 1 লাখের মতন ধারতে দিবি? কত হবে? কত বললে আমার চাই। হ্যাঁ, আমি একবারই চাইবো। দরকার নেই, আমাকে দে, কিছু দে, একটু মাল করি, ছাড় মাল করি। মালপুরি আমার খেতে ভালো লাগে না। কি বলবি ওকে তুই? মাল করি মানে কি? মালপুরি মানে হলো একটা মিষ্টি। মালপুরি না, মাল করি। তো আজকে টেনশন আচ্ছা, মালপুরি মানে আজকে ছুটি দাও। মাল করি করি মালপুরি করি করি। সরকারি চাকরি করি না। তুই সরকারি চাকরি করি? দেখি মুখটা, দেখি কে খায়? দেখি তুই সরকারি চাকরি করিস, তোর মুখটা দেখি। সরকারি চাকরি করি না। হ্যাঁ হ্যাঁ, মালপুরি, মালপুরি বলিনি। আবার ব্লগসে দেবে। তার মানে মাল করি, মাল করি। কোন মালের করি? ওই দেখ বলে কোন মালের করি। তোর ভিডিও করছে কিন্তু এগুলো সব ইউটিউবে দেবে। এখানে আমরা সব বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে একজন ব্যাগ গুছাচ্ছে। আমাকে দেখাবেন, মনে দেবে। আর বেচারা পিৎজা খেতে চেয়েছে, তাও সবাই ক্যান্সেল করে দিল। দেখি, ও চাইনি কিন্তু ওর ইচ্ছা আছে। আচ্ছা, আর কিছু? মার খাওয়া দেখে নাও। তারপর আমি এটা আমার ঘরেরটা, কাকে আমি নিয়ে যাই, নাহলে আমি শান্ত হব না। আমার বাচ্চাটাকে একদম এটা হচ্ছে এই ভগবানের খাবার। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কাউকে কিছু না বলেই পিৎজাটা শেষ পর্যন্ত আমার বোন আর পুচকু দুজন মিলে অর্ডার করলো এবং পিৎজাটা ঠিক সুন্দর করে টাইম মতন চলেও এসেছিলো।
ফাইনালি বাচ্চাটার ইচ্ছেটা পূরণ হলো। বাচ্চাটা শেষ পর্যন্ত পিৎজাটা আমি অর্ডার করলাম এবং আমরা সবাই মিলে ওখানে বসে পিৎজা খেলাম। এই যে পিৎজা খাচ্ছি। পিৎজা খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো আমরা বেরিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে খুব তাড়াতাড়ি আমরা অটোটাও পেয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে আমরা ট্রেনটাও পেয়ে গিয়েছিলাম। এবং ট্রেনে ওঠার আগে একটা জিনিসই আশ্চর্য হলাম, ঠাকুমা সাবওয়ে দিয়ে 1 নম্বর থেকে 4 নম্বরে কি সুন্দর চলে গেল। ঠাম্মার আনন্দ করতে করতে গেল। আমরা সেফলি তাড়াতাড়ি বাড়িও চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।